গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো এখন বলতে 5:30 বাজে, আর এখন আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। আমি পুরী আর ঘুমাচ্ছি, পুরীতে তুলবো। তো চলো ভিডিওটি এখান থেকে শুরু করে, আশা করি দেখতে খুবই ভালো লাগবে। চলো ভিডিও শুরু করা যায়। তো এই দক্ষিণেশ্বর যাওয়াটা হঠাৎ করেই ঠিক হয়, আর আমার শরীরটা মানে যখন ঠিক হয় যাওয়াটা, তারপরে মানে পরে বলতে রাতে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, মানে মাথাটা একটু ঘুরছিল। তো ভাবলাম যে থাক যাবো না। তারপরে আবার ভোরবেলা উঠে 5টার সময় অর্জুন ডাকলো, তখন অর্জুন বললো কি যাবে কিনা। তখন আমি বললাম যে ঠাকুরের কাছে থাক যাই, যত কষ্ট হোক না কেন পুজোটা দিয়ে আসি। সোনার তো খুবই খুশি, সোনার তো কোনো কথা না, কোথাও যাওয়ার কথা শুনলে ও জেগে গেছে। আর জেগে কি ও সব দিকে তাকাচ্ছে, ওর কোনো ব্যাপার না। বৃষ্টির চান্স আছে, বৃষ্টি দক্ষিণেশ্বর স্টেশন। তো আমরা দক্ষিণেশ্বর চলেও এসেছি, আর ওখানে ভেতরে তো সবাই জানে যে ফোন অ্যালাউ হয় না। তো গাড়িতেই ফোন রেখে গেছিলাম। এই যে পুরীকে অর্জুন জুতো পরাচ্ছে, তো গাড়িতে ফোন জুতো টুতো রেখে তারপরে গেছিলাম। তো চলো পরে কথা বলছি আবার পুজো দিয়ে এসে। তো আগের দিন ভিড়ের জন্য একদমই পুজো দিতে পারিনি, তো আজকে খুব সুন্দর পুজো দিয়েছে। আর এত সকালে এসেছি তো একদম ফাঁকা ছিল, এখনো বেশি ভিড় হয়ে পারিনি। অনেক তাড়াতাড়ি চলে এসেছি, 15 মিনিট আমরা চলে এসেছি। তো খুব সুন্দর পুজোটাও দিয়েছি। তো অর্জুন চা আনতে গেছে এখন, তো চা আনলে তো খাবো, খেয়ে বাড়ি চলে যাবো। আর দেখো পরি, দেখো পরির ঘুম থেকেই উঠেছে। ও রাতেও ভালো একটা ঘুমায়নি, ওই ঘুম থেকেই 5:30টার সময় উঠিয়ে নিয়ে এসেছি। তো চুপচাপ পেঁয়াজও ঘুমায়নি। বললাম শোনা ঘুমাবি, বললো না। ঘুমাবি শোনা না। মা ও মোছো, গায়ে মুছে দাও। তো বাড়ি চলে এসেছি। বিস্কুটটা খাচ্ছ না? ওই বিস্কুটটা তাহলে অল্প করে খাও। পরি এখন ঘুমিয়ে পড়েছে। আর তো পরির জন্য আমি মাছ রান্না করছি। মামনি রান্না করেছে, করে রেখেছে, আজকে দেখাচ্ছি কী করেছে। ডিম সেদ্ধ, সকালে আমি ভাতই খাবো। আর এখানে লাউয়ের ঘন্ট, শাক ভাজা, আর কাঁচকলা বাটা, আর ডিম সেদ্ধ দিয়ে সকালে ভাত খাবো আমি। আর করেছি হলো সয়াবিন আর পনির দিয়ে তরকারি। আর আমি সোনার জন্য মাছ রান্না করছি, এই যে শিঙি মাছ। যেহেতু অনেক সকালে উঠেছে, ওর জন্য ঘুমিয়ে পড়েছে। ভালো হয়েছে, ঘুমটা দরকার। ঘুম না হলেও প্রচণ্ড ঘ্যান ঘ্যানও করে। ঘুম থেকে উঠলে ওকেও ভাতই খাই, তো শান্তি একবারে। ঘুম থেকে উঠে গেছে, ও খাওয়াবে এখন। আবার দেবো মা। পরি গানটা খুব পছন্দ হয়েছে। তো পরীকে ভাত টাত খাইয়ে দিয়েছি, ও স্নানও করিয়ে দিয়েছি। আর ওর জন্য অফিসে চলে গেছে, আর ও এখন নাচছে, দেখো। দেখাচ্ছি। বুঝছো মেয়ের অবস্থা দেখো। এই গানটা খুব পছন্দ হয়েছে। ও তো না, আর যখন নাচবে তখন আমাকে ওর সাথে নিয়ে করতে হবে, নাচতে হবে। উঠবো পারকম করে নাকি।
তো আমি দুপুরে ভাত নিয়ে নিয়েছি। পুরি যেহেতু ভাত খেয়েছি তাকে একটু পরে খাওয়াবো, আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। তো এই যে শাক খাবো। দিচ্ছি বাবা, পনি খাবে? শরীরটা ভালো না। এই যে এটা কি জানো, লাউ লাউ, হ্যাঁ লাউয়ের ঘন্ট, আর এটা হলো সোয়াবিন পনির দিয়ে একটা তরকারি। তরকারি। তরকারি তুমি খাচ্ছ? তরকারি খাবে? এই দেখো আমার মেয়ে, দেখো খাবে তো কিছু না, ওই বদমাইশি করবে। ঘুম থেকে উঠেছে আর ও ওর কাম্মি ওর জন্য মিষ্টি এনেছে, সেটা খাচ্ছে, খাওয়ার চেষ্টা করছে। খাবে না? খাও খাও, চিবি চিবি খাও, অল্প অল্প করে খাও। খাও, খাচ্ছ না তো, খাও মিষ্টি খাও। আমি শুয়েই ছিলাম, ঘুম আর হয়নি আমার আর। তো যাই হোক, এখন একটু চা খাবো, চা করবো। আর দুপুরবেলা মানে যখন ওকে ঘুম পাড়ায় না, তখন যখন ওকে পরির পাশে যখন শুয়ে ওকে ঘুম পাড়ায়, তখন আমিও নিজে ঘুম পেয়ে যাই প্রচণ্ড। কিন্তু আমার কাজ থাকে, ঘরের কাজ থাকে, তবে একটু এডিটের কাজ থাকে। যখন ও ঘুম পাড়ায়, ঘুম পাড়ানোর পরে এডিটটা করি, তো তারপরে সব কাজ টাজ করে যখন শুই, তখন আর ঘুম পায় না, যেহেতু এখন ঘুমটা কেটে যায়। তো যাই হোক, এরকমই হয়। এই দেখো কী করছে, খাও, খাচ্ছে তো না, ফেলে দিচ্ছে। তো সন্ধ্যাবেলা আমি একটু ম্যাগি বানিয়ে নিয়েছি, খিদে পেয়েছে বলে। আর পুরি গান শুনছে, ঘোড়ার কাছে গান শুনে নাচছে। দেখো পুরি বলছি, পুরি পড়তে বসে, দেখো অবস্থা, দেখো বইয়ের উপর পা দেয় না মাম্মা। বই নমস্কার করো, চলো চলো চলো, হ্যাঁ না সরো, ঠাকুর বাপ দেবে, নমস্কার করো। তুমি ম্যাঙ্গো দেখাও তো, কোনটা ম্যাঙ্গো? বলেছি পা দিস না, তাই কাঁদছিল ঠোঁট ফুলিয়ে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েছে। চলো টাটা।